Alhamdulillah, Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalamu ala Rasulihil Karim wa ala alihi wa sahbihi wa azwajihi wa dhurriyyatihi wa ahli baitihi wa ulama'i ahli sunnatihi ajma'in. Amma ba'du, fa'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Yauma la yanfa'u malun wala banuna illa man atallaha biqalbin salim. Qala Rasulullah sallallahu alaihi wasallam, tuhfatul mu'minil maut, inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabi, ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad. Daine mati bame mati নিচে মাটির বিছানা, এমন ঘরে শুইতে হবে যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ wa ala ali sayyidina maulana Muhammad. La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammad Rasulullah. ওই কবরে আমরা যাব, নবীজি আপনার দেখা পাবো। ওই কদমে চুমা খাবো, পোড়াবো মনের
بلغ العلا بكماله كشف الدجى بجماله أسرت جميع بسواله صلوا عليه وآله উপস্থিত আজ পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগানে জুমার দিন গরিবের জন্য হজের দিন গরিবের জন্য ঈদের দিন গুনাহ মাফ নেওয়ার দিন সেই শ্রেষ্ঠতম দিনে আল্লাহ পাক আমাদেরকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে দয়া মায়া করে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন সে মহান রব্বুল ইজ্জত আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি একবার বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি সালাত ও সালাম আমার আপনার নবী রহমতের নবী নূর নবী আলামুন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একবার দুরূদ শরীফ আদায় করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে ছোট্ট একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার জগতে সামান্য কিছু সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠাইছেন। আল্লাহ পাকের কিছু একটা উদ্দেশ্য দিয়ে কিছু একটা নির্ধারিত সময় দিয়ে আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? আল্লাহ পাক নির্ধারিত কিছু সময় দিয়ে পাঠাইছেন আমাদের, আর নির্ধারিত কিছু হায়াত দিয়েছেন। আবার আল্লাহ পাকের লক্ষ্য একটা উদ্দেশ্য আছে। সেই লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক পৃথিবীতে যত কিছু সৃষ্টি করেছেন দুইটা জাতি থেকে, দুইটা গ্রুপ থেকে আল্লাহ পাক ইবাদত চাইছেন। সেই দুইটি হলো মানব সৃষ্টির আগে জিন জাতি ছিল এই দুনিয়াতে। তাদেরকে সৃষ্টি করার পরে তারা অরাজকতা বিশৃঙ্খলা করে আল্লাহ পাক পরবর্তীতে সিদ্ধান্ত নিলেন আমি মানুষ সৃষ্টি করব। তাহলে আল্লাহ পাক বলেছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন মানে জিন জাতির আগে কথা বলছি, ওয়াল ইনসা মানে আমরা মানুষ, ইল্লা লিয়াবুদুন মানে ইবাদত ছাড়া কোনো উদ্দেশ্য আমরা তাদেরকে দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ পাক আমাদেরকে কিসের উদ্দেশ্যে পাঠাইছেন বুঝতে পারছেন? এবার আমরা ইবাদত করতে গিয়ে পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করেছেন। কিছু মানুষকে আল্লাহ পাক অট্টালিকা ধনবান দিয়েছেন, কিছু মানুষকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন, সে রাজা হয়েছে, বাদশা হয়েছে। কিছু মানুষ গরিব হয়েছে, আবার কিছু মানুষ অসুস্থ হয়েছে। কিয়ামতের ময়দানে মানুষ তখন আল্লাহ পাকের দরবারে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য বলবে আল্লাহ আমি তো দুনিয়াতে অনেক টাকা পয়সার অধিকারী ছিলাম, ব্যবসা বাণিজ্য নানা রকম জায়জামিনের কারণে আমি আপনার ইবাদত করতে পারি নাই। আল্লাহ গো দয়া করে আপনি একটু মাফ করে দেন। প্রথম ব্যক্তি বলবে যে আমি ধনী ছিলাম, কিন্তু আমার এত ব্যাগ ফ্যাক্টরি এত কিছু ছিল যে এগুলার কার্যক্রম সমাধান দিতে দিতে আমি কি হয়ে গেলাম, ব্যর্থ থাকলাম, ব্যস্ত বিজি ছিলাম, বিদে আপনার ইবাদত করতে সময় পাইনি, একটু মাফ করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জবাব দিবেন যে তুমি আমাকে বলছিলে কি তুমি ধনবান ছিলে, কোটিপতি ছিলে, ব্যবসা বাণিজ্য তোমাকে আমার ইবাদত বন্দেগী থেকে তোমাকে গাফিল করেছে। তাহলে তুমি তাকাও তো আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের দিকে, যিনিও অনেক কোটিপতি ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর একজন বন্ধু ছিলেন, অন্যদিকে তিনি নবীদের ভিতরে তিনিও ছিলেন একজন ধনী ব্যক্তি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ধনবান হওয়ার দুটি কারণ, একটি হলো জমজম কুহুর যে পানি, এই জমজম কুহুর পানি ইসমাঈল তার পুত্র ইসমাঈলের মাধ্যমে আল্লাহ পাক দান করেছেন। এটা মনে করতে হবে কি জানেন, আমাদের দেশে যেমন স্বর্ণের খনি, আমাদের দেশে যেমন তেলের খনি আছে কিনা, ওইটা যেমন মূল্য ওই জমজম কুহুর আল্লাহ পাকের প্রদত্ত রহমতের খনি ওটার অনেক মূল্য ছিল তৎকালীন সময়। বলুন সুবহানাল্লাহ। আর ওই খনির মালিক
যিনি হয়েছেন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল এবং তার স্ত্রী হাজেরা, তাহলে তিনি তো সূত্রের মালিক, ঠিক না? ওই পানিগুলো খাওয়ার জন্য তৎকালীন যুগের রাজা প্রজারা, ধনী ব্যক্তিরা, ব্যবসায়ীরা ওনাকে ট্যাক্স প্রদান করত। যেমন আমরা বাংলাদেশে যদি একটা গরু বিক্রি করি 50,000 টাকা, সেখান থেকে ট্যাক্স সরকার নেয় কিনা? অনুরূপ ভাবে ওই পানি যারা নিতেন, চাষাবাদ করতেন, তারাও ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে একটা কি দিতেন? ট্যাক্স দিতেন। আল্লাহ পাকের সিদ্ধান্ত এক সময় তারা বিশাল সম্পত্তির মালিক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এতগুলা বকরি উঠছিল যে কয়েকশো হাজার 400 কুকুর শুধু ওনার বকরিগুলো ভরা দিত। বলা লাগবে সুবহানাল্লাহ। একটা কুকুর এত ছিল যে সে 1000 বকরি ভরা দিতে পারত। অর্থাৎ তার ডিউটি ছিল চতুর্দিকে রাউন্ড দিবে। এভাবে 400 কুকুর, তাহলে কয়েক হাজার কুকুর আর দুর্গা ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। চিন্তা করে দেখেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম এত ধনবান থাকা অবস্থায়ও আল্লাহকে 1 সেকেন্ডের জন্য কি করেন নাই? আল্লাহ বলল, ও ধনী ব্যক্তিরা, তোমরা যারা আজকে ধনবান হয়েছো, ধনের উসিলা দিয়েছো, মেল ফ্যাক্টরি কলকারখানার কথা আমাকে বলেছো, তোমরা আমার বন্ধু ইব্রাহিমের দিকে তাকাও। সে এতগুলা সম্পদের মালিক হওয়া সত্ত্বেও 1 সেকেন্ডের জন্য আমাকে বলে নাই। সুবহানাল্লাহ। অন্যদিকে ফেরেশতারা আরজি করলেন আল্লাহর দরবারে, হে প্রভু, আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে কেন বন্ধু বললেন? সে তো ধন সম্পদের মধ্যে তার মায়া ভরিয়ে বসে আছে। আপনার বন্ধু ওই ব্যক্তি হবে যে ব্যক্তি এই সমস্ত দুনিয়ার সম্পদ থেকে মোহ না করে আপনার দিকে এত নিষ্ঠ থাকবে। কিন্তু আপনি তো তাকে এত সম্পদ দিয়েছেন, সে এগুলো সামলাবে না, আপনার বন্ধুত্ব হবে। মানে তাদের ভিতরে চিন্তা করলে বন্ধু যারা হবে আল্লাহর বন্ধু, তারা হবে গরিব, তারা তো দুনিয়ার এত সম্পদের কোটিপতি হবে না। ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করলেন যে আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে এত সম্পদ দিয়েছেন, তাহলে সে তো আপনার বন্ধুত্ব কিভাবে সে আদায় করবে? সে তো দুনিয়ার সম্পদে অনেক কোটিপতি। আল্লাহ পাক বলেছেন, সে যে অবস্থায় আছে না কেন, আমি সেই অবস্থায় তার প্রতি সন্তুষ্ট। আমার কোন সন্দেহ নাই আমার বন্ধুর প্রতি। যদি তোমার সন্দেহ থাকে তাহলে তুমি যাও আমার বন্ধুর কাছে, যাই পরীক্ষা করতে পারো। সম্পদের মায়া আছে না, আমার মায়া আছে, তুমি একটু পরীক্ষা করো আমার বন্ধুকে। ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালামের বাসভবনের পাশে দাঁড়িয়ে একজন ফকির বেশে আসি বললেন, তিনি আল্লাহ পাকের কিছু গুণগান গাইতেছেন, যেটা আমরা তারাবির নামাজে আদায় করে থাকি। ফেরেশতা বলতেছেন, সুবহানাল মুলক ওয়াল মালাকুত, সুবহানাল ইজ্জাত ওয়াল ইজ্জাত ওয়াল ইবাদ ওয়াল কিবরিয়াত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত, সুবহানাল মালিকাল হাইয়াল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান, সুবহান কুদ্দুসুর রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ফেরেশতা যখন এই আয়াতগুলো যখন পড়তেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে শোনার সাথে ঘর থেকে বাইরে গেলেন। আসি বলতেছে, অধিক আপনি যেই আল্লাহ পাকের গুণগানগুলো এখন বলেছেন, সেগুলো আমাকে আরেকবার শোনেন। প্রতীক বলল যে আমি আর শোনাবো না, আমার মন চাচ্ছে না। ও প্রতীক, তুমি কি চাও আমার কাছে? আমি তোমাকে বিনিময় দিব। তুমি আমাকে আল্লাহর এই গুণগানগুলো একটু শোনাও। প্রতীক বলছে, আমি শোনাবো না। তখন বলছে, তুমি আমার সমস্ত যত সম্পদ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এই সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কিসের বিনিময় জানেন? শুধু আল্লাহর একটি গুণগান শোনার জন্য। তাহলে আল্লাহকে কি কেমন ভালোবাসেন ইব্রাহিম আলাইহিস সালাম। এবার প্রতীক যখন একবার শুনালো, সম্পদ অর্ধেক দিয়ে দিল। প্রতীক যখন দ্বিতীয়বার বললো, ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের জোড়া তত উত্তরাও হতে লাগলো, আরো ভিতরগত ভাবে আল্লাহর ইশক মুহাব্বত পয়দা হতে লাগলো। এবার শোনার পর আরো ফাগুল ফারা হয়ে গেল। এবার বলছে, আমাকে আবার শোনাও, আবার শোনাও। বলছে, তুমি কি দিবা? বলছে, বাকি সম্পদ তোমাকে দিয়ে দিবা। বলেন একবার সুবহানাল্লাহ। এবার বাকি সম্পদের জন্য তিনি আরেকবার শুনলেন, সমস্ত সম্পদ দিয়ে দিলেন। এবার প্রতি কিছুক্ষণ গাওয়ার পরে আবার বন্ধ করে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাকে আরেকবার শোনাও। প্রতীক বলল, আর কি দিবা? তোমার কিছু নেই, আর কিছু আছে? বলছে, আমার স্ত্রী, পরিবার, ছেলে সন্তান যা কিছু আছে আমি সব কিছু তোমাকে দিয়ে দিব। এবার আরেকবার শোনাও। তখন আরেকবার শোনালো। শোনানোর পর কিছুক্ষণ পর ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলল, আমাকে আরেকবার শোনাও।
বলছে তুমি এখন কি দিবা, তোমার স্ত্রী বলল সব দিয়ে দিছ, আমি যতদিন দুনিয়াতে থাকবো ততদিন আমি তোমার গোলাম হয়ে থাকবো, তারপর তুমি আমাকে আল্লাহর গুণগান শোনাও। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে ফেরেশতা উদাও হয়ে গেলেন। কি হয়ে গেলেন? উদাও হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি ক্ষতি কই গেল চতুর্দিকে শুধু প্রকাশ হলো। পরে চিন্তা করলেন না, এই তো ফেরেশতা। তখন ফেরেশতা যায় আল্লাহর কাছে বললেন, ফেরেশতাকে আল্লাহ পাক জিজ্ঞেস করলেন যে আমার বন্ধুর ব্যাপারে কি মন্তব্য বলো। ফেরেশতা বললেন, ও রব্বে কারীম, ও পরওয়ারদিগার আলম, আপনি যা জানেন আমরা তা জানি না। আপনার বন্ধু যে আপনাকে এত ভালোবাসে এটা আমরা বুঝতে পারি না। তার হৃদয়ের ব্যথা, তার হৃদয়ের ভিতরে আপনার কত ইশক মহব্বত। আমি দেখলাম সে তার সমস্ত সম্পদ, অর্ধেক সম্পদ দিয়ে দিয়েছে আপনার জন্য। পরে আপনার এই গুণগান যখন আমি গাইলাম, সে দ্বিতীয়বার তার সমস্ত সম্পদ দিয়ে দিল, এমনকি তার পরিবার পরিজন ছেলে সন্তান গুলাকে দিয়ে দিল। আল্লাহ পরবর্তী ভবিষ্যতে তাম দুনিয়াতে যতদিন হায়াত আছে ততদিন আমার গোলামি করবে, তারপরে আপনার গুণগান শুনতে চান। তাহলে এ রব্বি কারীম, আপনি যেই উপাধি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম সেই উপাধিতে ভূষিত এবং সেইটার উপযুক্ত, ঠিক কি না? এবার আল্লাহ পাকের দরবারে আরেক শ্রেণীর লোক আসে বলবে কালকে আমাদের ময়দানে, ও আল্লাহ আমি তো গরীব ছিলাম, আমি তো খায়াত কামারে কাজকর্ম করেছি, নানা রকম জয়জামিলে আমি ছিলাম, সংসারের বেড়াজালে ছিলাম, আমি তো ইবাদত বন্দেগী করতে পারি নাই, আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ পাক বলবেন তুমি কয়দিন উপবাস ছিলা? তুমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাও। আমার নবী একদিন নয়, দুই দিন নয়, এমন দিন গেছে এক সপ্তাহ পর্যন্ত এক গ্লাস পানি খাওয়ার মতো ঘরে কোনো কিছু ছিল না। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে ফাতর বেঁধেছিলেন। 2টা বছর পাহাড় পর্বত জঙ্গলে ছিলেন, সেখানে কিছু খেতে পারেন নাই, গাছের পাতা পর্যন্ত খেয়ে জীবন যাপন করেছেন। তুমি কি সেই মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার নবীর চাইতে কি তুমি করেছিলা? বলো তো, আমরা এখানে যারা বসে আছি আমরা কি কেউ কখনো এক সপ্তাহ বসেছিলাম? তাহলে আমরা নবীজির চাইতেও অর্থনৈতিক ভাবে আমরা একটু ভালো আছি না? তাহলে আল্লাহ পাকের দরবারে যদি কোনো গরিব ব্যক্তি যদি বলে যে আমি গরিব ছিলাম, আমি ব্যায়াম গায়ে চালাইছি, আমি খেতে আমার কাজ করছি, আমি তো নামাজ পড়ি না, এই কথা বললে কি খাবে? 3 নম্বর ব্যক্তি আসবে যে ছিল প্রেসিডেন্ট অর্থাৎ রাজা। প্রত্যেকটি দেশের একজন রাজা আছে কিনা? রাজা প্রজাদেরকে যখন প্রশ্ন করা হবে জাহান্নামে যাওয়ার আগে, তখন তারা বলবে ও আল্লাহ আমি তো দেশ পরিচালনা করেছিলাম, আমি তো একজন বাদশা ছিলাম, আমার অনেকগুলো কাজ ছিল, অনেক মন্ত্রী, অনেক প্রজা, তাদের বিচার আচার সমস্ত কিছু আমাকে মেইনটেইন করতে হয়েছিল, যার দরুন আমি কি করতে পারলাম না, আপনার ইবাদতের মধ্যে গাফলতি করলাম, আপনার হুকুম মতো ঠিকমতো সময় আমি নামাজ পড়তে পারলাম না, আপনি একটু আমাকে ক্ষমা করুন। এবার আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওই বাদশাকে বলবে তুমি কি জানো না তামাম পৃথিবীর বাদশা ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাম, আমি তাকে বাদশাহী দিয়েছিলাম। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন, তুমি কয়টা দেশের বাদশা ছিলে? তুমি সাধারণ একটা বাংলাদেশের বাদশা নয়, একটা ইন্ডিয়ার বাদশা নয়, একটা ইরানের বাদশা, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম কি ছিলেন? তামাম পৃথিবীর বাদশা ছিলেন। তিনি এক সেকেন্ডের জন্য আল্লাহকে বলেন নাই, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী সুলাইমান যদি তামাম পৃথিবীর বাদশা হওয়ার পরে সমস্ত কার্যক্রমগুলো করার পরে যদি আমার ইবাদত করতে পারে, আর তুমি ছোট্ট একটা দেশের রাজা হয়ে তুমি আমাকে বলে গেলাম, বাঁচার কোনো উপায় আছে? এজন্য কালকে আমাদের ময়দানে কি হবে? আল্লাহ পাক ইরশাদ করেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেদিন ধন সম্পদ, যে কথাগুলো এখন বলছি, সেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না। এবার আল্লাহ বলেন ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, একমাত্র ওই ব্যক্তি উপকৃত হবে যে আল্লাহর কাছে আসবে একটি বিশুদ্ধ পবিত্র আত্মা নিয়ে। বলেন না সুবহানাল্লাহ। আমাদের অন্তরে একটা কল্প আছে, কল্পটা পূর্ণ পবিত্র করতে হবে জান্নাত যদি আমরা পেতে চাই। আমাদের গুনাহ করতে করতে আমাদের সে কল্প যে কল্প শুনে আল্লাহ বিকলবি সালিম, যে বিশুদ্ধ আত্মা,
সে আত্মাকে আমরা পরিশুদ্ধ করার জন্য একটা অস্ত্র আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। দুনিয়ার সমস্ত জিনিস পরিশুদ্ধ করার জন্য আল্লাহ পাক জিনিস দিয়েছেন, যেমন জামাতের ময়লার জন্য আমরা ব্লিচিং পাউডার এবং কি আমরা বিভিন্ন ধরনের পাউডার সাবান ব্যবহার করি, তাই কিনা? এবং লোহার মধ্যে চাঙ্গা করলে আমরা কামারের কাছে দেওয়ার পর সে আগুনে দিয়ে ফিটিয়ে ফিটিয়ে তাকে পরিশুদ্ধ করি, করে কিনা? স্বর্ণকে পরিশুদ্ধ সোনাকাঠি করার জন্য সেগুলো আগুনের মধ্যে তাকে দেওয়া হয়, নাইট্রোজেন অ্যাসিডের মাধ্যমে তাকে জ্বালায় পুড়ে খাঁটি স্বর্ণ রূপান্তরিত করা হয়। কিন্তু আমরা তো একটা মানব দেহ, আমাদের 360টা জোড়া আমাদের ভিতরে 3.5 বডি আছে, আমাদের এই পুরো বডির মধ্যে এক টুকরা মাংস আছে, সে মাংসের টুকরা পবিত্র হলে পুরো দেহটা পবিত্র। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই মাংসের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, আমাদের পুরো শরীরটা কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। সেই পবিত্র সেই টুকরার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, ইংরেজিতে বলা হয় হার্ট, হৃৎপিণ্ড। এখানে আমাদের বাম দুধের 2 আঙ্গুল নিচে হাত দিয়ে দেখেন, লাফডাফ একটা আওয়াজ হচ্ছে, এটা বন্ধ, আপনি মানুষ থাকবেন না, মুর্দা হয়ে যাবে। কি হয়ে যাবেন? এবার আল্লাহ পাক বলেন আমাদের সেই কালবি সালিম, আমাদের সেই অন্তরকে পরিশুদ্ধ করার জন্য একটা অস্ত্র আছে, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নাল কুলুব। আলা বিজিক্রিল্লাহ মানে আল্লাহর জিকির হলো সেই পরিশুদ্ধ অন্তরটাকে শুদ্ধ করার, অর্থাৎ পবিত্র করার একটা অস্ত্র আছে, সেটা হলো আল্লাহর জিকির। সেটা কি? এখন আমরা তো জিকির ভুলে গেছি। পথে ঘাটে চলাফেরার সময় গান বাজনা কিভাবে যে আমাদের মনে চলে আসে। মানুষ দুনিয়ার বুকে আসার পরে, একজন বৃদ্ধ মানুষের কথা আপনাদেরকে বলি, পৃথিবীতে মানুষ 2টা জিনিস তার থেকে যায় না, বৃদ্ধ হওয়ার পরেও মৃত্যুর 1 সেকেন্ড আগে তার মাঝে 2টা জিনিস কাজ করে। একটা হলো তার যৌবনত্ব, তার হায়াত বাড়ার জন্য। প্রত্যেক মানুষ এসে আটু বাঁচুক, আটু হায়াত বাড়ুক, তার যৌবনত্ব ঠিকঠাক, এটা মানুষের স্বভাবগত একটা চরিত্র। দ্বিতীয়টা হলো কি জানেন? দ্বিতীয়টা হলো মানুষের মাঝে অক্ষর লোভ। একজন মানুষকে আল্লাহ পাক যদি একটা গাড়ির মালিক বানিয়ে দেন, একটা বাসের মালিক এক্সাম্পল, সে চিন্তা করে আমার আরেকটা বাস হওয়ার দরকার আছে। একজন মানুষকে আল্লাহ পাক যদি 1 কানি জমির মালিক বানিয়ে দেয়, সে চিন্তা করে যদি আমার আরো 2 কানি জমি 1 কানি জমি হইতো। একজন মানুষকে আল্লাহ পাক এমপি বানিয়ে দেয়, ওই মানুষ চিন্তা করে আমি যদি মন্ত্রী হতে পারতাম। একজন মানুষকে আল্লাহ মন্ত্রী বানায়, সে চিন্তা করে আমি যদি প্রধানমন্ত্রী হতে পারতাম। তাহলে মানুষের লোভ আছে কিনা? আল্লাহ রাসূল বলেছেন ওই মানুষের এই লোভগুলা কখন শেষ হবে তোমরা কি জানো? সেটা হবে মৃত্যুর পর মাটি তাদের আশা পূর্ণ করবে। বলেন নাউজুবিল্লাহ। একজন বৃদ্ধ মানুষ, তার বয়স হয়ে গেল 100 বছর, ওই ব্যক্তি কিভাবে জানেন? তার যৌবনকাল সে হেলায় দুলায় অতিবাহিত করেছেন। শিশুকাল হেলায় দুলায় চলে গেল, যৌবনকাল যখন চলে আসলো, সে চিন্তা করে আরে বৃদ্ধ হওয়ার পরে এবার বন্দী করবে, এখন যৌবনত্ব, এখন একটু এনজয় করার সময়, বলে কিনা? এখন আমাদের একটু এনজয় করার সময়, এখন কি নামাজ কালাম পড়ে যাবো, এগুলো করার দরকার আছে কিনা? একটু সময় হোক না, দাঁড়িয়ে ভাবুক না, অসুবিধা নেই, প্রলোভন হোক না। যখন সে প্রলোভন হয়ে যায়, সে সন্তান এসে যায়, এবার তখন সে দুনিয়ার জামিলা এখন সারা নাই, সে চিন্তা করে আমার প্রলোভন, আমার সন্তানগুলোকে আমি একটু মানুষ করিনি, তখন একটু দোষিতায় করবে, এখন প্রলোভনটা একটু থামাই। প্রলোভন যখন বড় হয়ে যায়, তখন ওই বৃদ্ধ চিন্তা করে কি জানেন? আমার ছেলেকে একটু বিদেশে পাঠাবো, একটু বড় একটা বিজনেসম্যান বানাবো, আমি একটু আর্মি সুপারভাইজার করে দেবো, তারপর একটু দোষিতার বাঁধে নিব। সন্তানটাকে যখন সে বিদেশে পাঠায়, তখন সে অন্য চিন্তা করে আরেকটা সন্তানকে নিয়ে এভাবে তার জিন্দেগিটাই দুনিয়ার মোহে মোহে কাটাই দিল। একদিন তার মৃত্যুটা সামনে চলে এসেছিল। তার বয়স তখন কত বছর? 100 বছর বয়সে। একটা এক্সাম্পল দিলাম। ওই ব্যক্তি তখন মৃত্যুর সময় মানুষ দুইটা নিয়ে আফসোস করবে। সে আল্লাহর দরবারে বলবে, ও আল্লাহ, আপনি আমাকে আর একটু সময় দুনিয়ায় অবকাশ দেন। আল্লাহ গো, আমি ভুল করে ফেলেছি দুনিয়ার মোহে, আমি আমার জিন্দেগি অতিবাহিত করে ফেলেছি, আমাকে আর কিছু সময় যদি দেন, কয়েকটা দিন যদি সময় দেন, আমি আমার এই জিন্দেগিটাকে, এই সময়গুলোকে আমি চেষ্টা করতে করতে আমি আমার জিন্দেগি শেষ করে দেব, আমি আর আপনাকে 1 সেকেন্ডের জন্য বলবো না। তখন আল্লাহ পাক
আর তাকে 1 সেকেন্ডের জন্য সময় দিবেন না। এবার ওই ব্যক্তি বলবে, মৃত্যু যখন হয়ে যায়, কবর দেশে যখন সে থাকে, সে আফসোস করে, হায় আফসোস, হায় আফসোস, আমি কি করলাম, আমি আমার সোনার জীবন শেষ করে সন্তানের জন্য, স্ত্রী পরিবারের জন্য, দেশের জন্য সবকিছু করলাম, কিন্তু এই কবরের জন্য আমি কিছুই করতে পারলাম না। তখন সে আফসোস করে নিজের চামড়ায় নিজে কি করবে, কামড় দিবে আর আফসোস করবে। তাহলে আমাদের এই সময়টুকু আল্লাহ পাক দিয়েছেন কয়দিনের জন্য? দুনিয়ার আখিরাতের একদিন, আর দুনিয়ার হলো 50,000 বছর। কত বছর? এবার আপনার হায়াত যদি হয় 60 বছর, আপনি 50,000 কে ভাগ দিবেন 24 ঘন্টা দিয়ে। ক্যালকুলেশন বুঝে দিচ্ছি, কত দিয়ে ভাগ দিবেন? 24 দিয়ে কেন ভাগ দিবেন? কারণ 24 ঘন্টা একদিন, অর্থাৎ আখিরাতের একদিন, দুনিয়ার কত দিন? 50,000 বছর। কত দিন? ভাগ দেওয়ার পরে আপনি পেয়ে যাবেন ঘন্টা, এরপরে আপনি ভাগ দিবেন 60 দিয়ে, অর্থাৎ 60 মিনিটে 1 ঘন্টা। মিনিটে পর পাই যাবেন এরপর কত বছর? তখন আপনি সেকেন্ড দিয়ে 60 সেকেন্ডে 1 বছর। দেখবেন আপনার হায়াতটুকু হয়তো 2 সেকেন্ড নয় 3 সেকেন্ড। আখিরাতে কয় সেকেন্ড? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে গরীব অবস্থায় রাখেন, গরীব অবস্থায় আমাকে কিন্তু এতিম অবস্থায় রাখেন। কেননা আল্লাহ পাক এতিমকে ভালোবাসে, গরীবকে ভালোবাসেন। আর এই গরীবকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধনীদের চাইতে 500 বছর আগে, আখিরাতের 500 বছর আগে জান্নাতে দিয়ে দিবেন। আর আখিরাতের একদিন, দুনিয়ার কত হাজার বছর? তাহলে এবার চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গরীবকে কত ভালোবাসেন। কেননা গরীব, ওই গরীবত্ব অবস্থায় আল্লাহর ইবাদত করে তখন আল্লাহ বেশি খুশি হয়ে যায়। এত অবহেলা থাকার পরেও, এত লাঞ্ছনা বঞ্চনা করার পরেও, এত অপমানিত হওয়ার পরেও সে আমাকে বলে না কেন? ও ফেরেশতারা, তোমরা কি করতেছো? আমার বান্দা কি চায়? দুনিয়াতে আমি তাকে কষ্ট দিচ্ছি, কিন্তু পরকালে আমি তাদেরকে কি দিব? জান্নাতুল ফিরদাউস নুজুলা। সুবহানাল্লাহ, সুবহান। তাই আমরা গরীব হয়ে কি খুশি না বেজার? আমার নবী খুশি ছিল না বেজার ছিল? এখন আল্লাহর হুকুম ঠিকঠাক মতো পালন করা দরকার আছে না? নাকি ওই কবরবাসীর মতো সে আফসোস করবেন, হায় আফসোস, আল্লাহ একটু সময় দেন? সময় দিতে এখন আছে কিনা আমাদের? এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি এমন ভাবে জিকির করবা, কেমন ভাবে জানেন? যখন কোন সন্ত্রাস তোমাকে দাওয়া করতেছে মারার জন্য অস্ত্র হাতে নিয়ে, তখন তুমি দৌড়ায় গিয়ে একটা গর্তের ভিতরে ঢুকে গেলা, অথবা একটা ঘরের ভিতরে ঢুকে, তখন কি বলে? তখন কি করতেছে? আল্লাহ, আল্লাহ আমাকে বাঁচাও এই সন্ত্রাস থেকে, অথবা এই ডাকাত থেকে। অর্থাৎ তখন যেহেতু তোমার একটা সেকেন্ড আল্লাহ ছাড়া কোনো কথা নাই, তুমি আল্লাহকে ভয় করে আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ, সুবহান। তুমি নামাজে যখন দাঁড়ায় যাবে, তখন তুমি এমন ভাবে নামাজ পড়ার চেষ্টা করবে যে আল্লাহ পাক আমাকে দেখতেছেন, আমি আল্লাহর সাথে কথোপকথন করতেছি। আল্লাহ পাক বলে দিয়েছেন যে নামাজ ব্যক্তিকারী কেমন ব্যক্তি জানেন? নামাজ যারা পড়ে, যতক্ষণ পর্যন্ত তার ওদিক সেদিক না তাকায়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার সাথে থাকে। বলুন সুবহানাল্লাহ। যখন সে নামাজের ভিতরে বিভিন্ন সাইডে তাকানো শুরু করে দেয়, তখন আল্লাহ সন্তুষ্ট হয়ে তার সাথে ফিরিয়ে নেন। কেননা ওই সময় আল্লাহ পাক ঘনিষ্ঠভাবে তার বান্দার দিকে তাকায় থাকেন যে আমার বান্দা কি করতেছে। এজন্য নামাজের ভিতরে বিভিন্ন কি করা যাবে না, তাকাতাকি করা যাবে না। আর দুনিয়াটাকে মনে করতে হবে মুসাফিরখানা। যেমন আমরা কোথাও ভ্রমণে গেলে একটা জায়গায় ছায়াতে একটা গাছতলা লাগানো বসি, ছায়া দিছি, বসি কিনা? তার মানে কতক্ষণ বসবো? 10 মিনিট না হয় 20 মিনিট, এরপর চলে যাবো না আমার গন্তব্যস্থানে। এই দুনিয়াটা হলো আমাদের জন্য মুসাফিরখানা। হাম মুসাফির হায়, কবর আখের ঠিকানা, উই আগে রওয়ানা হয়, উই পিছে রওয়ানা। একজন আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার পরে কি নাই? আমার আব্বা আগে আছে, মনে করছে যে আমি পরে মরবো না, আমার বাবার আগে আমি মরবো, আমার দাদা আমাকে মাটি দিবে। তাহলে আসার একটা কি আছে? সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই? সিরিয়াল নাই। তো সুতরাং মৃত্যুর প্রস্তুতি প্রত্যেক সেকেন্ডে থাকতে হবে। মৃত্যু